মর্নিং নার্সারি স্টুডেন্টস, আমি চলে এসেছি তোমাদের বাংলা হাতের লেখা নিয়ে। তাহলে প্রত্যেকে তোমরা তোমাদের এসো লিখতে শিখি বইটা বের করো আর 23 পাতায় চলে এসো। আর এই পাতার প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি চ বর্ণটি। দেখতে পাচ্ছি চ বর্ণটি। তাহলে চ হলো একটি পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ। চ হলো একটি পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ। চ কিন্তু আমরা প্রত্যেকেই আগেই চিনেছি। আমাদের টেক্সট বইতে এটা করানো হয়েছে, বোর্ডেও লিখে দেখানো হয়েছে। তাহলে তোমরা চ সবাই চিনে গেছো। আচ্ছা, চয়ের সাথে এখানে আর কি দেওয়া আছে চলো দেখা যাক। দেখো, এখানে একটি পাখি দেওয়া আছে। কি দেওয়া আছে? একটি পাখির ছবি। আচ্ছা, এই পাখিটি কি পাখি বলো তো? এই পাখিটি হচ্ছে চড়ুই পাখি। চয়ে চড়ুই, আর চড়ুইয়ের যে বানানটা তার প্রথম অক্ষরটি দেখো চ, সেজন্যই আমরা বলবো চয়ে চড়ুই। চয়ে চড়ুই। তাহলে এখন চলো আমরা কয়েকটি ধাপ অনুসরণ করে চটা লিখতে শিখে যাই। দেখো, চ হচ্ছে পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ, সেজন্য প্রথমেই আমরা কিন্তু এই পূর্ণমাত্রাটা দিয়ে দেব। এই ট্রেসিংটা আমরা প্রথমে করব এবং ট্রেসিংয়ে যে ডটসগুলো দেওয়া আছে সেগুলো জয়েন করব। তাহলে প্রথমেই আমরা মাত্রা বসাবো প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে আমরা একটা সোজা দাগ টানব। তৃতীয় ধাপে যে সোজা দাগটা টানলাম এটাকে একটু উপরের দিকে তুলে দেব। আর চতুর্থ ধাপে কি করব? এটাকে একটু বেঁকিয়ে এখানে ঠেকিয়ে দেব। হয়ে গেল চ। এভাবেই কিন্তু আমরা সবগুলো ট্রেসিং কমপ্লিট করব। আমার সাথে সাথে তোমরাও করতে থাকো। দেখো, প্রথমেই কিন্তু পূর্ণমাত্রা দেব, তারপরে পূর্ণমাত্রা থেকে একটা সোজা দাগ, তারপরে এটা একটু বেঁকিয়ে ওপরের দিকে তুলে দেব, আর তারপরে এখান থেকে বেঁকিয়ে এখানে ঠেকিয়ে দেব। এভাবে কিন্তু আমরা সবগুলো ট্রেসিং কমপ্লিট করব। এরপর আমরা ডাইরেক্ট কিভাবে চ লিখি দেখো। দেখো, প্রথমে আমরা এই পূর্ণমাত্রা দিলাম, মাঝখান থেকে একটা দাগ দিলাম। দেখো, দেখতে অনেকটা টি এর মতো লাগছে। তারপর এটাকে একটু ওপরের দিকে তুলে দেব, আর তারপর এটাকে একটুখানি বেঁকিয়ে ঠেকিয়ে দেব। ব্যাস, আমাদের চ লেখা হয়ে গেল। এ দেখো, আবারও চ লিখলাম। তোমরাও আমার সাথে সাথে লিখতে থাকো। এভাবে আমরা কিন্তু পুরো পাতাটা জুড়ে চটা লেখা সম্পূর্ণ করব। আর এই পাতাটা কমপ্লিট হয়ে গেলে তোমরা চাইলে বইয়েও কিন্তু লিখতে পারো। তাহলে তোমরা আমাদের বাড়ির খাতাতেও প্র্যাকটিস করতে থাকো। আজকে আসি, টাটা।